নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে। আর আজকের ব্লগটা একটা বার্থডে ইনভিটেশনে। তো আমি আর শ্রীমন্ত রেডি হয়ে গেছি। সানডে অনেকটাই রাত হতে চললো, কাজ টাজ সেরে রেডি হয়ে গেছি, খুবই কাছাকাছি, সেই জন্য তো একটা স্টুডেন্টেরই বার্থডে ইনভিটেশন। তো চলো যাওয়া যাক, ওখানে গিয়ে তোমাদের সাথে আসবো। টাটা। হচ্ছে কি, প্রথমেই মনটা কেড়ে নিয়েছিল আমাদের গুরুদেবের সিংহাসনটা দেখে। ওদের বাড়িতে এত সুন্দর লাগছিল, তাই শুরুর দিকে আগে ওটা দিয়ে শুরু করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তার সাথে সাথে আরেকটা কথাও আমি বলি, জানো তো, এই ছোটো ছোটো বাচ্চাগুলো যখনই আমাকে শ্রীমন্তকে নিমন্ত্রণ করে, আমরা তো যে কোনো নিমন্ত্রণ পেলে সেটা রক্ষা করার চেষ্টা করি। খেতে পারি কি না পারি, হয়তো একদিনে 3টে নিমন্ত্রণ, কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় অন্তত পৌঁছে গিয়ে দেখাটা করার চেষ্টা করি। ঠিক সেই রকমই বাচ্চাগুলো যখন নিমন্ত্রণ করে শ্রীমন্ত, আমরা বলি যে অবশ্যই ওরা এতটা ভালোবাসে যখন নিমন্ত্রণ করে, ওদের এক্সপেকটেশনটা তো রাখতেই হবে, ওদের ভালোবাসাটা তো রাখতেই হবে। তো যাই হয়ে যাক, যেভাবেই হোক, যেখানেই হোক, আমরা যাওয়ার চেষ্টা করি। যাওয়া মাত্রই ওর একটা পুচকে ভাই ছিল, সেই ভাইটাকে নিয়ে কিছুক্ষণ সময় কেটে গেল, কারণ ও এত মিশুকে, এত ভালো। আর ওর হচ্ছে গিয়ে ওই কেক কাটিংয়ের সময়টাই সব থেকে ভয়, ওই স্পার্কেল ক্যান্ডেলটার জন্য। আর তার সাথে সাথে কেক কাটিংটাও চলছিল, সব মিলিয়ে বেশ ভালো লাগছিল বাচ্চাগুলোর মজা দেখতে। জীবনটাই খারাপ করে দিল। তুই সামনে দাঁড়াবি, স্পার্কেলের সামনেটা তুই দাঁড়াবি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার লরিশি, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটিং এর পরেই পায়েস খাওয়ানোর পর্ব, আর সবাইকে কেক খাওয়ানোর পালা। শ্রেয়সীর মা তো সবার আগে ম্যামকেই খাওয়াতে হবে। শ্রেয়সীকে আমি বললাম ভিডিও করছি, শ্রেয়সীও বললো ওর বাড়িতে সত্যি এইটুকুই তো সব থেকে বড় পাওনা আজকালকার দিনে, যে গার্জিয়ানদের থেকেও যে তারাও এই জায়গাটা দেয় বলে সেই ছাত্রছাত্রীদের মধ্যেও সেই রেসপেক্টের জায়গাটা থাকে। এটাই হয়তো আমাদের পাওনা আর ভালো লাগা। আর তার সাথে সাথে তাদের আপ্যায়ন আতিথেয়তার তো শেষ নেই। আর আমাদের গুরুদেবেরই তো দীক্ষিত, ওদেরও সানডে করে নিরামিষ হয়। তো সেই জন্য নিরামিষের আজকে আইটেম ছিল প্রচুর। খেতে খেতে গল্প করতে করতে আর সেটা ভিডিও করতে পারিনি, বাট কি ছিল না, সেই ফ্রাইড রাইস থেকে শুরু করে ভেজিটেবল ভেজ চপ, কাশ্মীরি আলুর দম, চিলি পনির, মিষ্টি, পায়েস, আইসক্রিম, চাটনি, পাঁপড়, মানে অনেক কিছু যে যেন খেয়েও অনেক বেশি। যাই হোক, খুব সুন্দর আয়োজন, ভীষণ ভালো লাগলো। চলো, দারুণ কাটলো জন্মদিনটা। লাস্টে গল্প করতে করতে খাওয়া দাওয়ার সময় তোমার সাথে আসতে পারিনি। কেমন লাগলো জানিও।